রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ। আমরা যখন বিপদের সময় দেখি যে আমাদের পাশে কেউ নেই, অনেককে হয়তো আমি জগতের কাছে সাহায্যের প্রত্যাশার জন্য দৌড়ে বেড়াই, কিন্তু জগৎ যখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বা কখনো কখনো জগতের থেকে আমরা অপমান ফেস করি, তখন যখন ঘরে গিয়ে এক কোনায় বসে আমরা প্রভুকে স্মরণ করি যে হে নাথ, তুমি কৃপা করো, আমি জগতে সম্পূর্ণ একা, তখন আমাদের মধ্যে যে ভেতর থেকে যে কান্নাটা আসে, আমরা প্রভুর চরণে যে আত্মসমর্পণ করি, সেইটা যদি আপনাদের জীবনে সবকিছু ঠিকঠাক থাকে, সবকিছু বিন্দাস চলে, সম্পত্তি থাকে আপনার জীবনে, কোনোদিন আপনার ভেতরে কি সেই যে ভেতর থেকে যে প্রভুর জন্য ভাব আসে, সেটা কি কখন আসবে? কোনোদিন আসবে। সেই জন্য মা শারদা একটা কথা বলতেন যে দুঃখ হচ্ছে প্রভুর দয়ার দান। আমরা এরকম প্রচুর মহাপুরুষকে দেখেছি যারা জীবনে সবসময় কষ্টই পেয়ে গেছে, সারা জীবন তাদের কষ্টে কেটেছে, কিন্তু সেই কষ্টের দরুন তাদের কিন্তু প্রভুর ভজনে কোনো কমতি হয়নি। তারা প্রভুর ভজন এত আনন্দের সাথে করেছেন যে মায়ারূপী জগতে তারা সমস্ত প্রারব্ধ একবারই ভুগে নিয়েছেন। প্রভু তাদের অনেক জন্মের প্রারব্ধকে একবারই ভুগিয়ে প্রভু নিজের কাছে নিয়ে গেছেন। তাই দুঃখ বা বিপত্তিকে দেখে ভয় পাবেন না, ভাববেন এটা প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন যে এই সময় আমাকে মন থেকে ডাকটা এই সময় তোদের আসবে, এই সময় আমাকে ডেকে নে, আমি তোদেরকে সব কিছুর থেকে বার করে এই সুখ দুঃখ এই জাগতিক সমস্ত কিছু ঊর্ধ্বে আমি তোদের হাত ধরে তোদের যেটা গন্তব্য, তোরা যে আমারই অংশ, আমি আমার কাছে তোদেরকে নিয়ে যাব। এইটাই কিন্তু একমাত্র দুঃখ বিপত্তির মধ্যেই মানে সম্ভব, এবং সেখান থেকেই কিন্তু আমাদের মূল আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। শ্রী রাধে।